এই যে কোর্সগুলো আপনি করেছেন 6 মাস, 1 বছর, 2 বছর, এগুলোর জন্য আপনি মেহনত করেন নাই? কথা বলেন। সকালবেলা ভোরবেলা উঠেছেন ঘুম থেকে, খেয়ে না খেয়ে পড়তে বসেছেন, আবার ইউনিভার্সিটি গিয়েছেন, আবার ক্লাস করেছেন, আবার দুপুরে খেয়ে না খেয়ে পড়তে বসেছেন, রাত্রেবেলা দেরি করে ঘুমিয়েছেন, এগুলো করেন নাই? এখন আল্লাহ পাকের নাজিল করা কিতাব আল কোরআন, এইটা শেখার জন্য একটা বছর আরবি শিখতে পারবেন না ভাই? কথা বলেন। আরে নিয়াত তো করেন। আল্লাহ পাকের রহমত এত বেশি, আল্লাহ পাকের রহমত এত বেশি, বান্দা যখন কোনো ভালো কাজে নিয়াত করে সাথে সাথে নেকি লিখে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের ঘরে সাউন্ড নাই কেন? এখন তো কনসার্ট হলে চিল্লাচিল্লি করতে দেখি। হ্যাঁ, কনসার্ট মানেই তো মাদকতা। দেখো না, এখন নিজে মাদক খেয়ে স্টেজে উঠবে আর বলবে মাদক বিরোধী কনসার্ট। রাগ করলেন নাকি? এগুলো বাস্তবতা না? নিজে মাদক খেয়ে স্টেজে উঠে ওইটা বলে মাদক বিরোধী কনসার্টের আয়োজন করছে। আমি আপনাদেরকে একটু পরে কোরআন সুন্নাহ থেকে বলছি যে আসলে মানুষের পরিবর্তন আসলে সম্ভব কিভাবে। এইসব বোগাস শোডাউন দিয়ে সম্ভব নাকি কোরআন সুন্নাহ দিয়ে সম্ভব? তো এই যে ভাইরা যারা 6 মাস, 1 বছর, 2 বছর কোর্স করছেন, পড়াশোনা করছেন, আল্লাহর কালাম শেখার জন্য কোরআনের ভাষাটা শিখতে পারবেন কিনা একটু নিয়াত করেন আমার সাথে। আগামী রমজান আসার আগেই আল কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। একদম মদ মাখরাজ তাজবিদের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? মাত্র 3 মাসের মধ্যে মানুষ কোরআন শিখতে পারে। মাত্র কয় মাস? 3 মাসের মধ্যে মানুষ কোরআন শিখতে পারে, এটা সম্ভব। আর যদি আপনি 2 বছর, 2.5 বছর, 3 বছর সময় দেন আরবি ভাষার পিছনে, ব্যাকরণের পিছনে, ইনশাআল্লাহ তাআলা আপনি কোরআনের অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন পড়বেন, অর্থটাও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা বহুত দিন নামাজ পড়েছি, নামাজে আমরা 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করি, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করি। আমাকে একটু বলেন তো সততার সাথে, কয়দিন আপনার চোখ দিয়ে পানি পড়েছে? বলেন। 10 দিন কান্নাকাটি করেছেন কারা কারা? একদিন, অন্তত একদিন কোরআন শুনে কান্নাকাটি করেছেন কারা কারা? আলহামদুলিল্লাহ, হাত নামা। দেখেন, আমরা কোরআন পড়েও কেন চোখ দিয়ে পানি বের হয় না? কারণ কোরআনের যে অর্থ, যে মানে ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন, এবং কোরআনের যে ভিতরের অন্তর্নিহিত নিগুড় একটা রহস্য, এইটা আমাদের কলিজার মধ্যে পতিত হয় না। কেন হয় না? কারণ আমি তো ভাষাটা জানি না, আমি তো ভাষা জানি না। আপনার সন্তান বা বাবা মা অসুস্থ, মনে করেন, কথার কথা আল্লাহ না করুক, তো এখন আপনি অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা দান করো, বলে আমিন। এই কথাটা বলার সময় কি আপনার মনের মধ্যে কোনো আবেগ কাজ করে কি করে না? করে না? চোখ দিয়ে কখনো কখনো পানি বের হয় কি হয় না? অনেকের মা মারা গেছেন, বাবা মারা গেছেন না, তার কবরের সামনে গিয়ে দাঁড়ান, হাত তুলে দোয়া করেন, আপনার মন থেকে কি একটা ফিলিংস আসে কি আসে না? চোখ দিয়ে পানি বের হয় কি হয় না? তাহলে আল্লাহ পাকের কালাম কোরআন পড়ে কেন আমাদের চোখ দিয়ে পানি ঝরছে না? উত্তর কি? উত্তর হচ্ছে কোরআন পড়ে বোঝার মতো আবেগ আপনার অন্তরে তৈরি হচ্ছে না। এখন কেন তৈরি হচ্ছে না? উত্তর কি? কারণ আপনি আমি সেই ভাষাটা বুঝি না। কথা কি বুঝতে পারছেন যুবক ভাই? লেকচারগুলো আমার মূলত যুবকদের জন্যই, কারণ বৃদ্ধদেরকে দিয়ে খুব বেশি খেদমত আর হবে না মনে হচ্ছে। হবে? হ্যাঁ, আন্ডারস্টিমেট করি নাই। সমাজ পরিবর্তন হয়েছে প্রত্যেক যুগে যুগে যুবকদের হাতে। কাদের হাতে? আর বয়স্ক যারা থাকেন তারা যদি বুদ্ধিমান হন, যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করেন। আর এখন দেখা যাচ্ছে যৌবনে যে যত বেশি শয়তান ছিল, বার্ধক্যে আরো বড় শয়তান হচ্ছে দিন। যৌবনকালে যে যত বড়, যে লেভেলের শয়তান ছিল, বার্ধক্যে আরো বড় লেভেলের শয়তান হচ্ছে। একদম মনে করেন যে বয়স হয়ে গেছে 50-60, তারপরে দুনিয়ার মোহ নেশা যাচ্ছে না। আরো কিভাবে 10টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাট আছে, আরো কিভাবে আরো একটা হবে। হ্যাঁ, 10 বিঘা জমি আছে, আরো কেমনে 5 বিঘা হবে। এই ব্যবসার এই অবস্থা, আরো কেমনে বেশি হয়।
সারাদিন দুনিয়া 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 নিয়ে। দুনিয়াদার ব্যক্তিদের হাতে কি সমাজ ইসলামিক বিপ্লব হয়? দুনিয়াদার মানুষদের হাত দিয়ে কি ইসলামের বিপ্লব হয়েছে? নাকি আল্লাহ এবং তার রসুলের প্রেমে বা ইশকে পাগল এই মানুষদেরকে দিয়ে দিনের খেদমত হয়? কোনটা বলেন তো? যারা আল্লাহ এবং তার রসুল এবং তার দিনকে মহব্বত করে এই মানুষদেরকে দিয়ে দিনের খেদমত হয় না? যুবকদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে এবং এই বাংলার ভবিষ্যৎও তাদের হাতেই আছে। এই বাংলাদেশের ভবিষ্যৎ কাদের হাতে? ইয়াংদের হাতেই। যে যেখানে থাকো না কেন, প্রশাসনে হোক, রাজনীতির মধ্যে হোক, অর্থনীতির মধ্যে হোক, মেডিকেল সেক্টরে হোক, ইঞ্জিনিয়ারিং সেক্টরে হোক, বেসরকারি চাকরি হোক, হ্যাঁ, আলেম ওলামা কেরামদের সেক্টরে হোক, মসজিদে হোক, মিম্বরে হোক, যুবকরা যে যেখানেই যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রসুলের বিধান মেনে চলবেন ইনশাআল্লাহ। এই কাজটা যদি করতে পারেন সত্যিকার অর্থেই দেখবেন বাংলার মাটিতে দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসি মূল কথায়। এতক্ষণ যে কথাগুলো বললাম ওই মোবাইল ফোন থেকে শুরু করে আপনাদের হাতে ধরিয়ে দিলাম, এখন থেকে আর আল কোরআন। স্মার্টফোনের সময় কম, কোরআনের সময় বেশি। রাজি আছে কিনা? স্মার্টফোনের সময় কম, কোরআনের সময় বেশি। রাজি আছেন কিনা? আল্লাহ তৌফিক দান করুন। এবার আসেন আজকের আলোচনার সংক্ষিপ্ত করে দিব। আলোচনা বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে আলোচনাটা সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করুন। আমি আজকে আপনাদেরকে 10টা পয়েন্ট বলবো। কয়টা পয়েন্ট ভাই? টাইটেলটা এভাবে দিবেন, সমাজ পরিবর্তনের জন্য তাজকিয়া বা আত্মশুদ্ধির গুরুত্ব। কথা বলেন আমার সাথে। সমাজ পরিবর্তনের জন্য তাজকিয়া বা আত্মশুদ্ধির গুরুত্ব। সমাজ পরিবর্তন হোক আপনি চান কি না? নাকি যে অবস্থায় আছে এই অবস্থায় আপনি সন্তুষ্ট? সমাজের মধ্যে সুদ আছে, আপনি সন্তুষ্ট? সমাজে মেয়েরা বেপর্দায় চলাফেরা করছে, আপনি কি সন্তুষ্ট? সমাজে বহু মানুষ আছে বেনামাজি ঘুরে বেড়ায়, আপনি কি সন্তুষ্ট? সমাজে বহু যুবক ছেলে পেলে মাদকদ্রব্য সেবন করে, আপনি কি সন্তুষ্ট? সমাজে বহু মেয়ের ইজ্জতহানি হচ্ছে, ইফটিজিং হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আপনি কি সন্তুষ্ট? সমাজে অনেক মানুষ দুর্নীতি করছে, আপনি কি সন্তুষ্ট? সবচেয়ে বড় কথা, সমাজে আল্লাহ এবং তার রসুলের যে ঐশী বিধান এটা প্রতিষ্ঠিত নাই, এতে কি আপনি সন্তুষ্ট? এখন আপনি কি চান যে এই সমাজটা আলোকিত হোক, বা কোরআন এবং সুন্নাহর আলো সমাজে ছড়িয়ে পড়ুক? এটা কি আপনি চান? এটা আমাদের প্রথম প্রশ্ন, আমরা চাই কি না? আমরা কি চাই? আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মধ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমি এই পুরো জিনিসটা থেকে 10টা মৌলিক পয়েন্ট আপনার সাথে শেয়ার করব। আমরা যদি সামাজিক পরিবর্তন চাই, সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে তাজকিয়া বা আত্মশুদ্ধি। এই তাজকিয়া মানে কি ভাই? আমার সাথে কথা বলবেন। আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে নিজের পরিশুদ্ধি, নিজের পরিশুদ্ধি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে দাওয়াতি কাজ শুরু করলেন, আল্লাহর নবী কি এমন মানুষ ছিলেন যে খালি কথা বলতেন, নিজে আমল করতেন না? এমন মানুষ ছিলেন না? নিজে যেটা বলতেন সেটা আগে করে দেখাতেন। কোনটা বলেন তো? নিজে যেটা বলতেন সেটা করে দেখাতেন। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবীজি নামাজ পড়তেন কয় ওয়াক্ত জানেন? 8 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এটা তো নতুন শুনলেন মনে হয়। 5 ওয়াক্ত নামাজ তো তিনি পড়তেনই, তার পাশাপাশি পড়তেন তাহাজ্জুদ। 5 আর আগে কত হলো? 6। এরপরে পড়তেন ইশরাকের নামাজ, কত হলো? 7। এরপরে পড়তেন চাষ্টের নামাজ, সালাতুদ দুহা, কত হলো? যে মানুষটার আগের কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যে মানুষটা পবিত্র, যার আমল নামায় কোনো গুনাহই নাই, যে মানুষটাকে আল্লাহ বাছাই করেছেন সমাজ পরিবর্তনের জন্য, মানুষকে দিন শেখানোর জন্য, পথ ভোলা মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য, সেই মানুষ নিজে অন্যকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজে পড়ছেন 8 ওয়াক্ত। তার মানে এখান থেকে আপনাকে বোঝাতে চাইলাম, সমাজ পরিবর্তন করতে হলে যারা এই কাজ করতে চাবেন তাদের নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে, অন্যের চাইতে বেশি আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাজকিয়া মানে হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে সে সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে সে সফল হয়ে গেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই
সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল বলি নাউজুবিল্লাহ। আত্মশুদ্ধি মানে আত্মার পরিশুদ্ধি। এখানে একটু বোঝেন আমার সাথে, আমরা নামাজ পড়ি, ফিজিক্যাল ভূমিকা এখানে আছে কিনা? নামাজে ফিজিক্যাল ভূমিকা আছে কিনা? এই যে নামাজে বাহ্যিক শারীরিক কিছু কার্যকলাপ আছে কিনা? কিন্তু এই নামাজটাই যদি আমি মনের মধ্যে রিয়া নিয়ে পড়ি, নামাজ কবুল হবে কিনা? কথা বলেন। আচ্ছা, তার মানে নামাজ পড়ার সাথে সাথে অন্তরের পরিশুদ্ধিও দরকার আছে। আপনি এখন যাকাত দিচ্ছেন, নামাজ পড়ছেন, সওম রাখছেন, সব কি শারীরিক ইবাদত না? শারীরিক আর্থিক ইবাদত না? হজ করছেন, উমরা করছেন, সব শারীরিক ফিজিক্যাল ইবাদত। কিন্তু মনের মধ্যে আছে অহংকার, মনে আছে রিয়া, মনে আছে কুফরি, মনে আছে নেফাক। এখন ইবাদত কবুল হবে কিনা? তার মানে বাহ্যিক ইবাদতের সাথে অভ্যন্তরীণ পরিশুদ্ধি না থাকলে আমাদের ইবাদত কবুল হচ্ছে না, হচ্ছে না। একজন ব্যক্তি ইসলামের সব মানে ভেতরে মুনাফিকি, এই নফসের এই দোষের কারণে তার কি এই ঈমান কোনো কাজে দিবে কিনা? মনে করেন আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো একজন মানুষ, যে মুখে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, মুখে স্বীকার করেছে, কিন্তু মনে মনে ইসলামকে স্বীকার করে নাই, ভিতরে ভিতরে ইসলামের সাথে শত্রুতা করে, গাদ্দারি করে। মনের এই দোষের কারণে তার বাহ্যিক এই যে স্বীকৃতি, এটা কাজে আসবে কি আসবে না? আসবে? আসবে না। মনে করেন আপনি খুব আমল করছেন মাশাআল্লাহ, কিন্তু আকীদার মধ্যে খুব গলদ আকীদা আছে, আকীদার মধ্যে গলদ আকীদা আছে। যেমন একটা গলদ আকীদা হচ্ছে, আপনি মনে করেন যে ইসলামের কিছু অংশ মানলেই হয়, কিছু অংশ না মানলেও চলে। ইসলামের বিধান ওই যুগে চলতো, এই যুগে চলে না। ইসলামের কিছু বিধান আছে যেগুলো এখন পালন করা যায় না, আগে যেত। আকীদায় গলদ। কেউ যদি মনে করে যে তাকদীর বা ভাগ্য বলতে কিচ্ছু নাই, আমি যা করব তাই পাবো। কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফতগুলো এগুলা মানার দরকার নাই, শুধু আল্লাহকে রব হিসেবে মানলেই হয়, মানে এরকম অনেক গলদ আকীদা আছে। কিন্তু এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া যায়। তো এখন ইবাদতের আমল সে করছে ঠিকই, কিন্তু আকীদার মধ্যে গলদ বিশ্বাস আছে, এখন তার ইবাদত কবুল হবে কিনা? কথা বলেন। হবে না। একজন ব্যক্তি মনে করেন সুন্নতের উপর আমল করছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং তার অবমাননায় তার অন্তর কলিজা কাঁপে না। কথা বুঝতে পারছেন কি? সুন্নাহর উপর আমল করছে ঠিকই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা তার ভিতরে নাই। ইবাদত কবুল কতটুকু হবে চিন্তা করেন। এই যে ভিতরের বিষয়গুলা, অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়, ভিতরের আকীদা, ভিতরের মহব্বত, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি একটা ইহসান, মনটাকে রিয়া মুক্ত করা, অহংকার মুক্ত করা, হ্যাঁ, অন্যের প্রতি বিদ্বেষ মুক্ত করা, তারপরে কুফর নেফাক এগুলো মুক্ত করা। এই যে অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়গুলোই এই তাজকিয়া বা আত্মশুদ্ধির মৌলিক বিষয়। আমার কথা কি বুঝতে পারছেন? এখন কিভাবে এটাকে পরিশুদ্ধ করব? বিশ্বাস করেন, ভিতরটা যদি পবিত্র থাকে, বাহিরের ইবাদত অল্প হলেও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ভিতরের বিষয় যদি পবিত্র থাকে, বাহিরের আমল যদি কমও হয়, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। বিশ্বাস করছেন না? এক ব্যক্তির কথা শোনাই, তাহলে বুঝবেন। সে এত বেশি পাপ করেছিল যে তার সন্তানদেরকে বলেছে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে, ছাইগুলো অর্ধেক বাতাসে ভাসিয়ে দিবে, অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। ঠিক আছে, এটা তো হাদিস আপনারা জানেন, ওলামায়ে কেরাম যারা আছে। এখন সন্তানরা তাই করেছিল। আল্লাহ পাক তাকে আবার জীবিত করে বলেছেন যে কেন এই কাজ করেছিলা? সে বলেছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি। ওয়া আনতা আ'লামু মিন্নি, আপনি আমার চেয়ে ভালো জানেন যে আমি আপনার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। তো আল্লাহ পাকের ভয়ে সে এমন একটা কাজ করেছে যে কাজটা কিন্তু মনে হচ্ছে কুফরি, কারণ সে মনে করছে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবে না। তাই সন্তানদেরকে বলছে আমাকে পুড়িয়ে ছাইটাই ভাসিয়ে দিস। আল্লাহ পাক বলছেন কেন করেছো? সে বলছে তোমার ভয়, আল্লাহ তোমার ভয় করেছে। আল্লাহ পাক তাকে বললেন তুমি যদি আমার ভয়েই করে থাকো, আর হ্যাঁ তুমি আমার ভয়েই করেছিলে, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম, যাও। সেই ব্যক্তি বলেছিল আমার চেয়ে বড় পাপ কেউ করে নাই, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে খবর আছে। তার মানে তার ধারণা আল্লাহ তাকে ধরতে পারবে না, এটা কিন্তু কুফরি আকীদা। তারপরে আল্লাহ পাক তাকে কিন্তু মাফ করলেন। কেন? সে বলছে আল্লাহ আমি শুধু আপনার ভয়েই কাজটা করেছি, আর আপনি খুব ভালোই জানেন আমি আপনার ভয় করেছি কিনা। এই যে ভিতরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বাইরের গুনাহটা মাফ করে দেন। আমার কথা বলে বুঝতে পারছেন? মানে ভিতর যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয় এবং আকীদা ঠিক থাকে, তাজকিয়া ঠিক থাকে, আমল অল্প হলেও ইনশাআল্লাহ জান্নাতে যাবো ইনশাআল্লাহ।
খুশি হন নাই? তা একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কিভাবে এটা অর্জন করতে পারি। এক নাম্বার, তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জনের প্রথম কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ সেটা হলো নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির বাদ দিবেন। কি বললাম ভাই? নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির আপাতত বাদ দিবেন। আজকে থেকে আগে ফিকির হবে কাকে নিয়ে? নিজেকে নিয়ে। আমি দলিল দিচ্ছি, এমনি কথা বলছি না। আল্লাহ পাক বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার 105, সূরা মাইদা আয়াত নাম্বার 105, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ, হে তোমরা যারা ঈমান এনেছো, আলাইকুম আনফুসাকুম, আগে তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও। কি বলছেন আল্লাহ পাক? নিজেরা নিজেদের নফসের খবর নাও। লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম, কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় এতে তোমার কোনো ক্ষতি নাই, আগে নিজের খবর নাও, নিজের নফসের খবর। তাহলে প্রথম কাজ কি ভাই? আমার সাথে বলেন। এবার নিজের নফসের একটু খবর নেই ভাই, আমার সাথে বলেন দেখি কার কার বয়স এখানে 20 বছর ক্রস করেছে? হাত তোলেন, হাত নামান। এবার কার কার বয়স 30 বছর ক্রস করেছে? কার কার বয়স 40-50 ক্রস করেছে? আচ্ছা, এবার হাত নামান। এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুনবেন। জাদান ভাই ঢাকা থেকে 6 ঘন্টা জার্নি করে আসছিল, আইসা আমার এই কথাটা বইলা গেছে। কি বলছে? এই যে 30 বছর, 20 বছর, 40-50 বছর আপনার জীবন থেকে চলে গেছে, একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নফসের খবর কিভাবে নেবেন সেটা বলছি। চিন্তা করবেন যে এই 40 বছরে, 30 বছরে আপনি 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা। মন খারাপ করলেন? আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবেই করতে হয়। চিন্তা করবেন 30টা রোজা যে আমার জীবনে চলে গেল, আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি না। চিন্তা করবেন এই 30 বছরে আপনি, বেশি না ভাই, 30টা সূরা পড়েছেন কিনা, 30 দিন কোরআন নিয়ে বসেছেন কিনা, 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা। 30টা আয়াত, মাত্র 30টা আয়াত, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা? মাত্র 30টা। চিন্তা করবেন ঠান্ডা মাথায় 30টা হাদিস নবীজির পড়েছিলেন কিনা সারাদিন, 30 দিন দান সৎকা করেছেন কিনা, মানুষকে সৎ কাজে আদেশ করেছেন কিনা, একটু আল্লাহর রাস্তায় সময় দিয়েছিলেন কিনা, মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা, দিন প্রচারের জন্য কিছু একটা করেছিলেন কিনা, একটা বই লিখেছিলেন কিনা, একটা লেকচার দিয়েছিলেন কিনা, মিম্বরে দাঁড়িয়ে একটা খুতবা দিয়েছিলেন কিনা, একটা হালাকায় বসে মানুষকে কিছু ভালো নসিহত করেছিলেন কিনা, মিসকিনকে খাইয়েছিলেন কিনা, এতিমখানায় 30টা টাকা দান করেছিলেন কিনা, মসজিদ মাদ্রাসায় দিনের খেদমতের জন্য কিছু করেছিলেন কিনা। এই ফিকিরটা ভাই করা যাবে কি বাসায় গিয়ে? আমি জানি হয়তোবা, আল্লাহ না করুক, কিন্তু হয়তোবা বেশিরভাগ মানুষের উত্তর আসবে কি হ্যাঁ না না। এখন আমাকে বলেন সমাজ পরিবর্তন হবে কিভাবে? বলেন এই মানুষগুলোকে দিয়ে, এই অবস্থার এই মানুষগুলোকে দিয়ে? আপনার তাই মনে হয়? দেখেন ভাই, একটা কথা আমি আপনাকে বলে যাই যে আমরা জীবন পেয়েছি একটা, কয়টা ভাই? এরপর কোনো চান্স আসবে না। কথা সত্য না? এবং আমরা থাকতে চাই জান্নাতে। কোথায়? আমরা কোথায় যেতে চাই ভাই? এবার একটু আমার সাথে বলেন দেখি, সত্যি কি আপনার মনে হয়, সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা, এতে আমরা জান্নাতে যাব? অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার কি সত্যি মনে হয় এই জীবন যাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো? ছেলেপেলে কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, ছেলেপেলে টিকটক প্রজন্ম হয়ে গেছে, ছেলেপেলে মেয়েদের পিছনে আড্ডাবাজি করে টাঙ্কি মেরে বেড়ায়, ছেলেপেলে মেয়েদের সাথে ওপেন জেনা করছে, মেয়েরাও জেনা করছে। কিছু কিছু বদ মেয়ের স্বভাব এমন, সে চাচ্ছে যেন তার সাথে জেনা করা হোক। চুল খুলে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির মেয়েরা পর্দা করছে না, মা পর্দা করছে না, বোন পর্দা করছে না, স্ত্রী পর্দা করছে না। দিব্যি বাসায় সুদের টাকা ঢুকছে, হারামের টাকা ঢুকছে, দুর্নীতির টাকা ঢুকছে, ঘুষের টাকা ঢুকছে। সত্যি মনে হয় যে এইভাবে আমল করে আমরা জান্নাতে যেতে পারবো?
অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্যে। এই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন, মৌতের পর হয় জান্নাত নাহলে জাহান্নাম, আর কোনো বিকল্প অপশন নাই। তাহলে ভাই আত্মশুদ্ধির দরকার নাই? তাহলে আজকে বাসায় গিয়ে এই ফিকিরটা করা যাবে, আমিও করবো ইনশাল্লাহ, আপনিও করেন, আমি নিজেও করবো ইনশাল্লাহ, আপনিও করবেন, যে এই 30-40 বছর আমরা করলামটা কি। পারা যাবে ইনশাল্লাহ ভাই? এই চিন্তা যদি আপনার রাতের ঘুমটা আজকে হারাম করে ফেলায়, কালকে থেকে ইনশাল্লাহ এই ছেলেগুলোকে দিয়ে সমাজ সংস্কার হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কি যুবক ভাইরা, হবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। 1 নাম্বার, নিজের চরকায় তেল দেওয়া। অন্যের কথা পরে, কে কি করে, নামাজ পড়ে কিনা, কে কি বলে লেকচারে, কার কি সমালোচনা করা, সব বাদ। আগে নিজের চিন্তা করব। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, বাস। এখন দেখলাম নিজের নফসের খবর ভালো না, তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে এই ফজরের ওয়াক্ত থেকে শুরু হবে। কালকের অপেক্ষা করব না, ফজরের ওয়াক্ত থেকে শুরু হবে। আমরা উঠবো তাহাজ্জুদে ইনশাআল্লাহ, রাজি আছি? সুন্দর মতো ওযু করবো ইনশাআল্লাহ, ওযু করে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিব, দিয়ে বলবো, আল্লাহ সারা জীবন যা করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। কি আমিন বলেন? আরে আজীব এলাকায় আসলাম রে ভাই, আপনাদের কোনো জাজবা নাই নাকি, চেতনা নাই নাকি? আমিন বলেন, আল্লাহ মাফ করে দেখ। এখন তো দোয়া কবুলের সময়, এখন যে দোয়া করবেন কবুল হবে ইনশাআল্লাহ, বিশ্বাস করছেন না? আমরা দোয়া করি অবিবাহিত যুবকদের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও, শাবাশ। আমরা দোয়া করি যে বেকার যুবক যারা, তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ যেসব মেয়ে দিনী বোনদের বিয়ে শাদী হচ্ছে না, তাদেরও বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক যুবক ভাইদেরকে দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। সামনে হজের মৌসুম আসতেছে, অনেকে হজে যাবে ইনশাআল্লাহ, আমাদেরকেও যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে আগামী দিনে বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য কবুল করে দেন, আমিন। উলামায়ে কেরামের মধ্যে আল্লাহ মহব্বত বাড়ায় দেন, দলে দলে বিভক্তিগুলো বন্ধ করেন। দলে দলে বিভক্তি শুনলে আমার গা জ্বলা শুরু করে, এই জন্য অনেকে আমাকে একটু রাগ করেন আমার সাথে, এসে আমার সাথে দলীয় পরিচয় দিবেন না, আমি অমুক দল করি, আমি তমুক দল করি। দলে দলে তো বিভক্ত করে উম্মাটাকে বিভক্ত করে রেখে দিয়েছে নাকি, হাজার হাজার ফেরকায় বিভক্ত করে রেখে দিয়েছে। কারোর সাথে কারো ভালো সম্পর্ক নাই, কিন্তু মুখে কিন্তু বলে যে আমরা সবাই এক, কিন্তু আদতে সেটা নাই। মনের ভিতরে যে কি পরিমাণ হিংসা আর বিদ্বেষ, সেটা তো মাঠে যারা চলাফেরা করে তারাই বুঝতে পারে। বিভক্তিগুলো খুব ভালো জিনিস। হ্যাঁ, আপনি একটা মানে ফাউন্ডেশন করছেন বা অ্যাসোসিয়েশন করছেন বা পলিটিক্যাল একটা দল করেন, ইটস ওকে, এটা মানুষ করতে পারে। তাই বলে অন্যদের সাথে কি হিংসা বিদ্বেষ পোষণ করে বিভক্তি বাড়াতে হবে? সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখা যায় না? হ্যাঁ, আমিও মাশাআল্লাহ দিনের কাজ করছি, ওই ভাইও করছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার দ্বারা কিছু খেদমত হচ্ছে, আমার দ্বারা হচ্ছে, তার দ্বারা হচ্ছে। ইনশাআল্লাহ একদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কোনো নেতা আসবে, তখন সবাইকে ঐক্যবদ্ধ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই নেতৃত্ব নিয়ে আসুন, বলি আমিন। দোয়া করা যায় না? আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর যদি দেখি যে আসছেই না, তাহলে নেতা হইতে হবে। যখন মাঠে নেতা নাই, তখন নেতা হতে হবে। নেতা হওয়ার আপনারা যোগ্যতা অর্জন করেন, পড়াশোনা করেন। কোরআনে কিন্তু নেতৃত্বের 2টা বৈশিষ্ট্য বলা আছে। কয়টা ভাই? তালুতের কথা মনে আছে? তালুত আর জালুত সূরা, কোন সূরা আছে বলেন? কেউ বলতে পারবে? এই যুবক ছেলেটা বলো, কোন সূরা আছে? মাশাআল্লাহ, সূরা বাকারায়। শোনেন, বনু ইসরাইল মুসা আলাইহিস সালামের পরের নবীকে বলছেন, ওই নবীর নাম ইউশা বিন নুন, যে হে নবী, আমরা আল্লাহর পথে জিহাদ করতে চাই। কি করতে চাই? এই শব্দ তো কোরআনে নাই, আছে না নাই? এই শব্দ বললে তো কিছু মানুষ খারাজি ফতোয়া মারা শুরু করে। বড় মুশকিল আছে এদেরকে নিয়ে। আমি আশ্চর্য একটা জিনিস, ইবাদতকে সন্ত্রাস বানাই দিলেন কিভাবে? ইবাদতকে সন্ত্রাস বানালেন কিভাবে? পশ্চিমের টাকা খেয়ে? হ্যাঁ, পশ্চিমারা যা বোঝায় তাই বুঝতে হবে? ইসলামের সংজ্ঞা ব্যাখ্যা ওরা দিবে না আমরা দিব? সুবহানাল্লাহ। ব্রিটিশ আমলে আমাদের বাপদাদারা যে ওদেরকে পিটিয়ে বের করেছিল, তারা কি সন্ত্রাসী ছিল? আমাদের বাপদাদারা সন্ত্রাসী ছিল? বলেন তো। জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে সন্ত্রাসী হয়? এই যে 1971-এ আমাদের সাথে জুলুম হয় নাই,
তখন বাংলার মানুষ যার যা ছিল তাই নিয়ে মাঠে নামে নাই। তো বাংলার সেই ফ্রিডম ফাইটাররা কি সন্ত্রাসী হয়ে গেছিল? ভাই বোন থেকে দীর্ঘদিন থেকে একদম স্টিম রোলার পিছায় ফেলা হচ্ছে। রমজান মাসে দেখলেন কি হলো? রমজান মাসে বেচারা নামাজ পড়তে গিয়েছে, লাঠি পেটা করে মসজিদ থেকে বের করে দিল মুসলমানদের। তো এখন ওই যে যারা একটু পাথর টাথর নিয়ে ঢিলাঢিলি করে ওরা সন্ত্রাসী হয়ে গেছে, আর যারা মুসলমানদেরকে পিটাই বের করে দিল ওরা হলো মানবতার সেবক। এই সংজ্ঞা শিখায় আমাদেরকে। যাই হোক, বাদ দেন, ওইদিকে না যাই। ওইদিকে বললে আমি একটু মানে কি বলবো, কি বলে এটাকে, আউটবাস্ট হয়ে যায় আর কি। মানে ভিতরের ক্রোধটাকে দমায় রাখতে পারি না। মাঝে মাঝে এমন হয় যে ভিতরের এগ্রেশনটা ধরে রাখতে পারি না, কিন্তু আপনাদের স্বার্থে ধরে রাখতে হয়। কারণ কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো, কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো, এই স্বার্থ চিন্তা করে চুপ করে থাকি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকায় নিন। এরপরে ইসলামের এগেইনস্টে যা করার করতে থাকেন, আল্লাহ এটা করবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কার দ্বারা করবেন, কিভাবে করবেন, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আমরা জানি না। এখন তালুতকে আল্লাহ পাক মনোনীত করলেন। ইউশা বিন নুনকে বনু ইসরাইল বলছে, আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই, আমাদের জন্য নেতা দাও একটা। তখন ইউশা বিন নুন বলছে, আমি যদি নেতার জন্য দোয়া করি তোমরা তো আবার পৃষ্ঠ প্রদর্শন করে পালায় যাবা, তোমাদেরকে চিনি ভালো করে, আমরা তোমাদেরকে খুব ভালো করে চিনি। তখন বনু ইসরাইল বলছে, না আমরা এটা করবো না। কেন করবো? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আছে না সূরা বাকারায়, আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা কেন পিছিয়ে পড়বো? তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ পাক তালুতকে নেতৃত্ব দিলেন। কাকে? তালুত। আর এই যে তালুতকে নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ পাক বললেন যে তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি। কয়টা ভাই? তার মানে নেতৃত্বর স্পেশাল গুণাবলী কয়টা? একটা হচ্ছে জিসমান, তালুতকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তি। আর এখন বহু নেতা সমাজে দেখাতে হাঁটতেই পারে না। নেতা হওয়ার আগে আগে ফিজিক্যাল স্ট্রং হতো, তাই না ভাই? ফিজিক্যাল স্ট্রং না হতে পারলে নেতৃত্ব দিতে পারে? ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে প্রথম শর্ত। সে সুস্থ ছিল এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল। কে, কার কথা বলছি? যুগে যুগে সমস্ত নেতৃত্ব দেখেন, ওমর ইবনুল খাত্তাব শারীরিকভাবে দুর্বল ছিল না ফিজিক্যাল স্ট্রেংথ ছিল? কোনটা? স্ট্যামিনার কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু শারীরিকভাবে কি দুর্বল ছিল? উসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তারা কি দুর্বল ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুর্বল ছিলেন? 40 জন পুরুষের শক্তি তার গায়ে ছিল। কতজন ভাই? আল্লাহু আকবার। 40 জন পুরুষের শক্তি কার গায়ে ছিল? তারপরে তিনি কোনোদিন কারো গায়ে থাপ্পড় দেন না, কারণ নিজের উপর আঘাত আসলে তিনি মাফ করে দিতেন। শুধু একটা যুদ্ধে তিনি তীর নিক্ষেপ করেছিলেন, ওই তীর এক কাফেরের গলার পাশ দিয়ে চলে গেছে, ওতেই তার মৃত্যু হয়ে গেছে, ওতেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও যদি কষ্ট দিত, আল্লাহ পাক তাকেও পাকড়াও করতেন, আযাব দিতেন। নবীজি না বললেও আল্লাহ পাক তাকে পাকড়াও করতেন। যাই হোক, তাহলে তালুতকে প্রথম যে গুণাবলী দেওয়া হয়েছে নেতৃত্ব, সেটা কি? জিসমান, শারীরিক শক্তি। তার মানে এখন যারা এটা হতে চান, আগে ফিজিক্যালি স্ট্রং হবেন, ভালো ভালো খাওয়া দাওয়া করবেন, হালাল টাকায়, হারাম টাকায় না, জিম টিম করবেন, হ্যাঁ, বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন, রেসলিং টেসলিং খেলবেন, হ্যাঁ, কুস্তি টুস্তি করবেন, মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করবেন। আর এইগুলো করো তো ভালো, টিকটক চালানোর চাইতে। সকালে উঠে যদি আমরা একটু গ্রাউন্ড দিয়ে দৌড়াদৌড়ি করি, মাই মাঠে ফুটবল খেলেন বা একটু ফিজিক্যাল কসরত করেন, একটু জিম করেন, কাজটা ভালো না? এটা ওই টিকটক হচ্ছে ভালো না? বসে বসে ফেসবুক উঠানো আর এই যে পর্ন দেখাচ্ছে ভালো না? এই জন্যই বলি এগুলো ভালো, এগুলো করেন, তা ওইগুলোতে যান। এটা হলো 1 নম্বর জিসমান, মানে ফিজিক্যাল স্ট্রেংথ। 2 নম্বর ইলমান, জ্ঞান। কি লাগে ভাই তাহলে? দুইটা, একটা জিসম, একটা ইলম। এখন আমাদের এই দুইটা না থাকলেও চলে, খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না ভাই? এই দুইটার একটা না থাকলেও চল। আল্লাহ পাক আমাদের সবার উপরে এমন এমন সব নেতৃত্ব নিয়ে আসুন, যাদেরকে আল্লাহ পাক শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দান করছে। বলি আমিন। দোয়া করতে সমস্যা আছে? যাকেই নিয়ে আসুক, সে যদি ফিজিক্যালি শক্তিশালী হয়, তার মধ্যে জ্ঞান থাকে, সে ইসলাম প্রতিষ্ঠা করে, আমার কোনো সমস্যা আছে?
কোনো সমস্যা না, আমরা দোয়া করবো আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। আমিন। আর যদি দেখি যে